নমস্কার, অ্যাস্ট্রোইজমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন ধনু রাশির প্রেম ও বিবাহিত জীবনে নতুন উপলব্ধি, আবেগের পরিবর্তন এবং সম্পর্কের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে। কোথায় ভালোবাসা আরো গভীর হবে আর কোথায় ধৈর্য সবচেয়ে প্রয়োজন হবে, চলুন বিস্তারিত দেখে নেই। জুলাই মাসের শেষ 15 দিনে ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে তুলনামূলকভাবে ইতিবাচক প্রবাহ দেখা যাচ্ছে। জ্যোতিষীয় ইঙ্গিত বলছে এই সময় আপনার সম্পর্ক আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হতে পারে, তবে এর অর্থ এই নয় যে সবকিছু নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। সম্পর্ককে ভালো রাখতে আপনাকেও সচেতনভাবে কিছু পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে অপ্রয়োজনীয় তর্ক, অহংকার কিংবা ছোট বিষয়কে বড় করে দেখার প্রবণতা এড়িয়ে চলাই হবে সবচেয়ে বড় শক্তি। নতুন সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে একে অপরকে আরো গভীরভাবে জানার আগ্রহ বাড়বে। আকর্ষণ যেমন থাকবে, তেমনি ভবিষ্যৎ নিয়ে বাস্তব আলোচনা করার সুযোগও তৈরি হতে পারে। আর এই সময় আবেগের পাশাপাশি আহ দায়িত্ব বোধ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি শুধুমাত্র অনুভূতির উপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতিকেও গুরুত্ব দেন, তাহলে সম্পর্কের ভিত আরো শক্ত হবে। যারা দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন তারা অনুভব করতে পারেন যে আহ পূর্বের কিছু ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমে আসছে, তবে এই ইতিবাচক পরিবেশ ধরে রাখতে হলে পারস্পরিক বিশ্বাস অটুট রাখা প্রয়োজন। কোনো গুজব, বাহিরের মতামত বা অযথা সন্দেহকে সম্পর্কের মধ্যে জায়গা দেবেন না। আর এই সময় আপনার ব্যস্ত কর্মজীবনের মধ্যেও প্রিয় মানুষের জন্য সময় বের করা অত্যন্ত জরুরি। কারণ ভালোবাসা কেবল বড় প্রতিশ্রুতির নয়, বরং প্রতিদিনের ছোট ছোট আন্তরিক মুহূর্তের মধ্যেই সবচেয়ে বেশি প্রকাশ পায়। বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাইয়ের শেষ 15 দিন কিছুটা সংবেদনশীল হতে পারে। জ্যোতিষীয় অবস্থান ইঙ্গিত দিচ্ছে সংসারের দায়িত্ব এবং ব্যক্তিগত ব্যস্ততা অনেক সময় দাম্পত্য সম্পর্কে চাপ সৃষ্টি করতে পারে। ছোটখাটো মতবিরোধ বা যোগাযোগের ঘাটতি থাকলে তা দ্রুত সমাধান করার চেষ্টা করুন, কারণ সময় মতো কথা না বললে সামান্য সমস্যা অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি করতে পারে। আর এই সময়ে জীবনসঙ্গীর অনুভূতির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি হয়তো নিজের সব কথা প্রকাশ করবেন না, কিন্তু তার আচরণের মধ্যেই অনেক সংকেত লুকিয়ে থাকতে পারে। তাই শুধুমাত্র নিজের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব না দিয়ে তার অবস্থানও বোঝার চেষ্টা করুন। যদি সাম্প্রতিক সময়ে কোনো বিষয়ে মনোমালিন্য হয়ে থাকে, তাহলে এই সময় সেই সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলার সুযোগ রয়েছে। ক্ষমা করতে শেখা এবং নিজের ভুল স্বীকার করার মানসিকতা সম্পর্ককে আরো পরিণত করে। মনে রাখবেন, দাম্পত্য জীবনে জয়ী হওয়া নয়, একসঙ্গে এগিয়ে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি একেবারেই প্রতিকূল নয়, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পারিবারিক বাস্তবতা, দায়িত্ব এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে পরিষ্কার আলোচনা করা প্রয়োজন। ধীরে ধীরে এবং ভেবেচিন্তে এগোলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর এই সময় যোগাযোগই আপনার সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হতে পারে। ধনুরাশির মানুষ সাধারণত স্পষ্টভাষী এবং সোজাসাপটা স্বভাবের হন, কিন্তু কখনো কখনো অতিরিক্ত সরাসরি কথা বলার কারণে অপরপক্ষ কষ্ট পেতে পারেন। তাই নিজের বক্তব্য প্রকাশ করার সময় শব্দের নির্বাচনেও সচেতন থাকা প্রয়োজন। যারা দূরত্বের সম্পর্কে রয়েছেন তাদের জন্য নিয়মিত যোগাযোগ অত্যন্ত প্রয়োজনীয়। ব্যস্ত কর্মজীবনের কারণে যদি সময় কমও পান, তবুও একটি আন্তরিক বার্তা বা কয়েক মিনিটের কথোপকথন সম্পর্কের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করবে। সম্পর্কের ক্ষেত্রে উপস্থিতি অনেক সময় উপহারের থেকেও বেশি মূল্যবান হয়ে ওঠে। কর্মক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা আপনার আত্মবিশ্বাস বাড়াবে, কিন্তু সেই আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়। কাজের সাফল্য এবং ব্যক্তিগত সম্পর্ক দুই ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখার প্রয়োজন রয়েছে, কারণ একজন মানুষ তখনই সত্যিকারের সফল হন যখন তার পেশাগত উন্নতির পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কেও সুস্থতা ও স্থিতিশীলতা থাকে। আপনার সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য সময়টি উপযোগী হতে পারে। যৌথ লক্ষ্য নির্ধারণ করলে সম্পর্ক আরো গভীর এবং দায়িত্বশীল হয়ে উঠবে।
ওদিকে জুলাই মাসের শেষ ভাগে পারিবারিক পরিবেশ আপনার প্রেম এবং বিবাহিত জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে কিছু মতের অমিল বা সাম্প্রতিক ঘাটতি দেখা দিলেও ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো সম্ভব। পরিবারের উত্তেজনাপূর্ণ পরিবেশ যেন আপনার ব্যক্তিগত সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব না ফেলে সেদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অর্থনৈতিক দিক থেকে আয় চলমান থাকলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিছু দুর্বলতা দেখা যেতে পারে। আর এই বিষয়টি নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি কমবে। অর্থ নিয়ে গোপনীয়তা অনেক সময় সম্পর্কের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করে, তাই পরিকল্পনা একসঙ্গে করাই ভালো। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টি ভবিষ্যৎ নিয়ে বাস্তব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এনে দিতে পারে। সম্পর্ককে কেবল আবেগ দিয়ে নয়, দায়িত্ববোধ দিয়েও মূল্যায়ন করা প্রয়োজন। আপনি যদি প্রিয় মানুষের মতামতকে সম্মান করেন তাহলে সম্পর্ক আরো দৃঢ় হবে। আর এই সময় মনে রাখবেন, ভালোবাসা মানে সব বিষয়ে একমত হওয়া নয়, বরং ভিন্ন মত থাকলেও সম্মান বজায় রেখে একে অপরকে গ্রহণ করতে পারাই একটি পরিণত সম্পর্কের পরিচয়। আর ওদিকে জুলাইয়ের শেষ 15 দিনে নিজের শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। স্বাস্থ্যে কিছুটা ওঠানামা সম্ভাবনা রয়েছে। কখনো ক্লান্তি, কখনো শক্তির অভাব বা মানসিক চাপ অনুভব করতে পারেন। আর এই কারণে বিরক্তি যেন প্রিয় মানুষের উপর গিয়ে না পড়ে সেদিকে সচেতন থাকা জরুরি। পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত রুটিন মেনে চললে মানসিক ভারসাম্য বজায় রাখা সহজ হবে। সুস্থ মনই সুস্থ সম্পর্কের ভিত্তি তৈরি করে, তাই নিজের যত্ন নেওয়াও সম্পর্কের প্রতি দায়িত্বেরই একটি অংশ। আর জ্যোতিষীয়ভাবে এই সময় নিয়মিত সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করা এবং ভক্তি ভরে গণপতি অথর্বশীষ পাঠ করা পরামর্শ শুভ বলে বিবেচিত হয়। আর এই অনুশীলন আত্মবিশ্বাস, মানসিক স্থিরতা এবং ইতিবাচক চিন্তাকে শক্তিশালী করতে সহায়ক হতে পারে। তো সবশেষে মনে রাখবেন, গ্রহের প্রভাব আপনাকে সম্ভাবনার দিকে নির্দেশ করে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আপনার নিজের আচরণ, ধৈর্য, আন্তরিকতা এবং সম্পর্কের প্রতি সম্মানের উপরই নির্ভর করে। সব মিলিয়ে জুলাই মাসের শেষ 15 দিন ধনুরাশির প্রেম জীবনে আশাব্যঞ্জক সম্ভাবনা নিয়ে এলেও সম্পর্ককে সুন্দর রাখার দায়িত্ব আপনার হাতেই থাকবে। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে গিয়ে যদি বিশ্বাস এবং আন্তরিক যোগাযোগকে গুরুত্ব দেন তাহলে সম্পর্ক আরো গভীর হতে পারে। বিবাহিত জীবনে কিছু চাপ থাকলেও ধৈর্য ও পারস্পরিক সহযোগিতা সেই পরিস্থিতিকে অনেকটাই সহজ করে তুলবে। আর এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা হলো সম্পর্কে ভালোবাসার পাশাপাশি সম্মান, সময় এবং বোঝাপড়ার সমান প্রয়োজন রয়েছে। ছোট ছোট ইতিবাচক পরিবর্তনই ভবিষ্যতের বড় সুখের ভিত্তি তৈরি করতে পারে। আগামী দিনগুলোর জন্য নিজেকে মানসিকভাবে ইতিবাচক রাখুন এবং সম্পর্কের প্রতিটি সিদ্ধান্ত আবেগের পাশাপাশি বাস্তবতা বিবেচনা করে নিন। পরিবার, কর্মজীবন এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারলেই এই সময়ের ইতিবাচক সম্ভাবনাগুলো আরো স্পষ্টভাবে প্রকাশ পাবে। জ্যোতিষীয় ইঙ্গিত আপনাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে, কিন্তু নিরুৎসাহিত হওয়ার নয়। নিজের সৎ প্রচেষ্টা, ধৈর্য এবং আন্তরিক আচরণই এই সময়ের সবচেয়ে বড় শুভ শক্তি হয়ে উঠতে পারে। সম্পর্ককে সময় দিন, সম্মান দিন এবং বিশ্বাসকে কখনো দুর্বল হতে দেবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।